প্রিয় দর্শক, আজকে আমরা আলহামদুলিল্লাহর গুরুত্ব, মর্যাদা ও মূল্য নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর স্তুতি, তার প্রশংসা জ্ঞাপন এবং তার কৃতজ্ঞতা প্রকাশের একটা চমৎকার পরিভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহকে একটা স্বীকৃতি দেওয়া হয়, তার প্রতি প্রবল এবং সর্বাত্মক ঈমান প্রকাশ পায়। আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে প্রশান্তি নিয়ে আসে, আমাদের অন্তরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে দেয়, আল্লাহর রহমতের কারণ হয়। যখনই আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি রেসপন্ড করেন। তিনি বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। এভাবে আমরা দেখি যে আলহামদুলিল্লাহ এর বিশাল গুরুত্ব রয়েছে আল্লাহর কাছে। তিনি নিজে আলহামদুলিল্লাহ এই শব্দ দিয়ে প্রচুর সূরা তিনি ওপেন করেছেন। সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা আল কাহফের শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরাতুল আনআমের শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সূরাতুস সাবা শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। এভাবে অসংখ্য জায়গায় তিনি তার নিজের প্রশংসার কথা উল্লেখ করেছেন। আর আল্লাহ যেহেতু এই বিশ্ব জগতের স্রষ্টা রাব্বুল আলামিন, ফলে তিনি তার নিজের প্রশংসা জ্ঞাপন করেছেন এবং বান্দাকেও আলহামদু বেশি বেশি বলার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমরা হাদিসের মধ্যেও দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদু বলাকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং আলহামদুর ফজিলত তিনি বর্ণনা করছেন। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন। আল আসওয়াদ ইবনে সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন কবি, কবিতা লিখি, আমি আমার কবিতায় আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা ইন্না রাব্বাকা ইউহিব্বুল হামদ, জেনে রাখো যে তোমার রব প্রশংসাকে ভালোবাসেন। এই হাদিসটাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আরেকটা হাদিস রয়েছে আবু ইয়ালা তার মুসনাদ গ্রন্থে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা মিন শাইইন আহাব্বু ইলাল্লাহি মিনাল হামদ, আল্লাহর কাছে তার প্রশংসার চাইতে অধিক প্রিয় আর কিছু নেই। এই হাদিসটাকেও শেখ আলবানী হাসান বলে উল্লেখ করেছেন। অন্য আরেকটি হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আল হামদ। বলেছেন সবচেয়ে উত্তম যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির, এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এবং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আল হামদ, সকল প্রশংসা আল্লাহর জন্য। যেহেতু দোয়ার মধ্যে আমরা হামদ এবং সানা দিয়ে শুরু করি, এই জন্য এটাকে দোয়া বলা হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ সাহিহ তিরমিজির মধ্যে একে হাসান বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আল্লাহর জন্য তো আমাদের প্রশংসা করতেই হবে। তিনিই তো সকল প্রশংসার একমাত্র যোগ্য সত্তা। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে তার প্রশংসা করতে হয়। সূরা আল ফাতিহা আমরা আমাদের প্রত্যেক সালাতে পাঠ করে থাকি, সেখানে আলহামদ রয়েছে। অনেক সূরার শুরুতে আলহামদ রয়েছে। আমরা যখন দোয়া করি তখন আমাদের জন্য বিধেয় হচ্ছে আল্লাহর হামদ সানা দিয়ে শুরু করা, কারণ আল্লাহ এটাকে ভালোবাসেন, ফলে এটা দোয়া কবুলের অধিক উপযোগী হয়ে যায়। আমাদের চলনে বলনে, আমাদের আচারে আচরণে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং সর্বাবস্থায় আমরা যেন বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন এ কথার উত্তরে যেন আমরা বলি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এভাবেই আমাদের জীবনকে আল্লাহর প্রশংসা দিয়ে ভরে দিতে হবে, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। আমরা আল্লাহর সাথে সবসময় কানেক্টেড থাকব, আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা সঠিকভাবে প্রকাশ পাবে এবং আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত, বারাকা এবং নিয়ামত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মনের এই আকুতি কবুল করেন, আমাদেরকে তার নেক বান্দা হিসাবে গ্রহণ করে নেন, সেই আশা এবং সেই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি।